পিঠেগুলো দেখুন একদম কিন্তু হয়ে গেছে, বোঝা যাচ্ছে। সুজি দিয়ে তৈরি পুলি পিঠাগুলো একদম নরম তুলতুলে আর পুরে ঠাসা। দেখুন কতটা নরম হয়েছে। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আরো একটা নতুন রেসিপিতে। তো বন্ধুরা, আজকে আমি বানাবো ভাপা পুলি পিঠা, তাও কোনো রকম চালের গুঁড়ি করার ঝামেলা ছাড়াই, মাত্র 10 টাকা প্যাকেটের সুজি দিয়ে খুব সহজভাবে তৈরি করে দেখাবো, আর একদম নতুন পদ্ধতিতে। তো চলুন আজকে রেসিপিটা শুরু করি। পুলি পিঠা করার জন্য প্রথমে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। আর আজকের এই নারকেলের পুরটা হবে একদম আঠালো, তাই সমস্ত মাপটা কিন্তু একটু মেপে নিতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি নারকেল কোড়া। প্রথমে এই নারকেল কোড়াটা কড়াই দিয়ে দেব। সমস্ত নারকেলটা প্রথমে কড়াই দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ওই বাটিরই মাপ করে হাফ বাটি পাটালি গুড়। এখানে খেজুরের পাটালি নিয়েছি। এবারে সমস্ত কিছু নেড়ে মিশিয়ে নেব। যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো। আর জালটা একদম আস্তে করে দিতে হবে, যাতে কোনো রকম ভাবে পুড়ে না যায়। গুড়ের সাথে নারকেলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এখানে 3 চামচ মতন চিনি নিয়েছি, সেই চিনিটা। এই চিনি দিলে কিন্তু এই পুরটা হবে একদম আঠালো। এতে করে মিষ্টি যেরকম হবে সেরকম কিন্তু আঠালোও হবে। একটু চিনি দিলে বেশ ভালো হয়। এবার এই মাঝারি জাল রেখে এইরকম ভাবে সমস্ত কিছু মিশিয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকতে হবে। চিনিটাও খুব ভালোভাবে গলে যাবে আর পুরটাও তৈরি হয়ে যাবে। 5 মিনিট মতন আমি মাঝারি জালে জাল করে নিয়েছি। আর দেখুন চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে আর একটা আঠালো ভাব এসেছে। এবারে পুরটাকে আমি তুলে নেব। পুরটা একদম রেডি হয়ে গেছে। নারকেলের পুরটা নামিয়ে নেওয়ার পরে আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। আর আমি এইরকম একটা বাটি নিয়েছি। এই বাটির মাপ করে আমি 1 বাটি সুজি দেব, তাই এই বাটির মাপ করে দিয়ে দিতে হবে 2 বাটি দুধ। আপনারা এখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে কিন্তু স্বাদটা ভালো হয়। আরো 1 বাটি দুধ আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আরো 1 বাটি দুধ। এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, তাই বেশিক্ষণ ফোটাবো না। আর এই দুধটা ফোটার আগেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিটা দিলে যেরকম সেন্ট বেরোবে সেই রকমই কিন্তু ডোটা মসৃণ হবে। মিশিয়ে দিচ্ছি একটু দুধের সাথে। ঘিটা দেওয়ার পর আমি এখানে হাফ চামচ লবণ নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা একটু ব্যালেন্স হয়। দুধটাকে এবার হালকা করে একটু ফুটিয়ে নেব। খুব বেশি গরম করার কোনো দরকার নেই, যেহেতু আমি আগে থেকে জাল করে রেখেছি। দুধটাকে আমি হালকা করে একটু জাল করে নিয়েছি। এবারে যে বাটি মেপে দুধ দিয়েছিলাম সেই বাটি মেপেই আমি 1 বাটি দিয়ে দেবো এখানে সুজি। সুজিটা এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে মাঝারি জালে জাল করে নিতে হবে, এতে করে সুজিটা বেশ ভিজে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আর তারপরে একটা ডো মতন তৈরি করে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। নাড়তে নাড়তে এরকম একটা ডো মতন তৈরি হয়ে গেছে। আর পিঠে করার জন্য কিন্তু এইরকম একটা ডোয়ের দরকার। দেখুন কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসছে, ঠিক এরকম। এবার আমি এটা কড়াই থেকে নামিয়ে নেব। পুর আর সুজির ডো দুটোই তৈরি করে নিয়েছি। এবারে আমি পিঠেগুলোকে তৈরি করে নেব। আর এই পিঠেগুলো কিন্তু বানানো একদমই সহজ, কোনো রকম ঝামেলা নেই, খুব সহজে তৈরি হয়ে যায়। পিঠেগুলো তৈরি করার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি সুজির মধ্যে আরো 1 চামচ ঘি। এই ঘিটা দিলে সুজিটা বেশ নরম হবে, মোলায়েম হবে আর মাখতে সুবিধা হবে। খুব ভালো করে মেখে নিতে হবে। সুজির ডোটাকে আমি 2 মিনিট মতন ঘি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন এখন কতটা মোলায়েম লাগছে। এর থেকে আমি অল্প একটুখানি লেচি কেটে নিচ্ছি। যেরকম সাইজের পিঠেগুলো বানাবেন সেই রকম লেচি নিলেই হবে।
হাতে করে খুব ভালো করে গোল করে নিয়েছি। এবারে পুর দেওয়ার মতন এখানে জায়গাটা করে নেব। পুর দেওয়ার মতন আমি একটু জায়গাটা মাঝখানে করে নিয়েছি। এবারে হালকা একটু জল হাতে লাগিয়ে নিয়েছি আর এই মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি। এইরকম ভাবে মাঝখান বরাবর দিয়ে দিতে হবে। আর এবার ঠিক এই মাঝখানে আমি পুরটা দিয়ে নেব। নারকেলের পুরটা দেখুন একদম শক্ত হয়ে গেছে, ঠিক এইরকম আঠালো হতে হবে। এই মাঝখানে দিয়ে দিচ্ছি। ব্যাস, একটা পিঠে আমার তৈরি হয়ে গেছে। আর বাকি পিঠেগুলোকেও ঠিক এইরকম ভাবে তৈরি করে নেব, কোনো রকম শেপ দেওয়ারও দরকার নেই, খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায়। এই পিঠেগুলো বানানো খুবই সহজ। তারপরেও আমি আরো একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে লেচিটাকে হাতে করে নিয়ে এইভাবে গোল করে নিতে হবে, আর তারপরে পুর দেওয়ার জন্য মাঝখানে জায়গা করে নেব। এইভাবে হালকা হাতে গোল করে নিতে হবে। মাঝখানটা যেন না মোটা হয়ে যায়, একদম প্লেন রাখতে হবে সব জায়গাটা, তার মধ্যেই গোল করে নিতে হবে। গোল করে পুর দেওয়ার মতন একটা জায়গা তৈরি করে নিয়েছি। এইবারে হাতে একটু হালকা জল লাগিয়ে নিয়ে এই মাঝখান বরাবর দিয়ে দিতে হবে। জল লাগিয়ে নেওয়ার পর পুরটাকে এরকম ভাবে হাতের তালুতে নিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে, আর তারপরে এই মাঝ বরাবর দিয়ে দিতে হবে। একদম সমান করে চারপাশে বসিয়ে দিচ্ছি, আর তারপর দু সাইড দিয়ে মুড়ে দিতে হবে। দেখুন কতটা সহজে একটা পিঠে তৈরি হয়ে গেল। আর এই পিঠেগুলো কিন্তু একদম ইউনিক লাগছে দেখতে, খুবই সহজ বানানো। এইরকম ভাবে আমি আরো কিছু পিঠে তৈরি করে নিয়েছি। এবারে দেখুন দেখতে পিঠেগুলো কতটা সুন্দর লাগছে, একদম পুরে ঠাসা। সমস্ত পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। আর এই পিঠেগুলো বানানো কিন্তু খুব একটা কঠিন কাজ না, খুব সহজেই বানানো হয়ে যায়। আর দেখুন এবারে পিঠেগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই পিঠেগুলো যেহেতু ভাপাবো, তার জন্য আমি এরকম একটা ছিদ্রওয়ালা থালা নিয়েছি। এই থালাতে আমি একটুখানি ঘি লাগিয়ে নেব, যাতে করে ভাপানোর পরে না লেগে যায় এতে। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন। থালার চারপাশে আমি ঘিটাকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এইবারে এই থালার উপরে আমি পিঠেগুলোকে সাজিয়ে নেব। সব পিঠেগুলো আমি থালাতে এইভাবে সাজিয়ে নিয়েছি। এইবারে ভাপাতে দিয়ে দেব। আর একটার গায়ে একটা দিলে কিন্তু কোনো অসুবিধা নেই, এইভাবে কোনো রকম লেগে যাবে না। পিঠেগুলো ভাপে দেওয়ার জন্য আমি কড়াই একটুখানি জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই থালাটা হচ্ছে একদম এই কড়াইয়ের মাপে মাপে, তাই আমি কোনো রকম স্ট্যান্ড দিচ্ছি না। যদি কড়াই বড় হয় তাহলে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে থালাটা বসিয়ে দেবেন। আমি এবারে পিঠের থালাটা কড়াইয়ের উপরে বসিয়ে দেব। জলটা দেখুন হালকা কুসুম গরম হয়েছে। আর জলের পরিমাণটা এতটাই দিতে হবে যাতে থালাটাতে জলটা না লাগে, সেই রকম ভাবে মাঝারি আঁচে আমি 10 মিনিট মতন ভাপিয়ে নেব। মাঝারি জালে আমি পিঠেগুলোকে 10 মিনিট মতন ভাপিয়ে নিয়েছি। এইবারে পিঠেগুলোকে খুলে একটু দেখে নেব হয়েছে কিনা। পিঠেগুলো দেখুন একদম কিন্তু হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এর গাগুলো জল জল হয়ে গেছে। আর এর ভেতরের যে পুরটা, এই পুরটা কিন্তু নরম হয়ে যাবে আস্তে আস্তে। তো পুরটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে নামিয়ে নেব। পিঠেগুলোকে আমি হালকা করে ঠান্ডা করে নিয়ে একটা থালায় নামিয়ে নিচ্ছি। আর এই পিঠেগুলো ভাপানোর পর একদম নরম তুলতুলে হয়ে গেছে। মাত্র 10 টাকার সুজি দিয়ে এরকম ভাপা পুলি পিঠা যে কোনো সময় যদি পিঠে খেতে ইচ্ছা করে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। বানানো যেমন সহজ, তেমনই কিন্তু দেখতে সুন্দর আর খেতেও দারুণ লাগে। সমস্ত পিঠেগুলোই দেখুন একটা একটা করে সাজাচ্ছি, কোনো রকম ভাবে কিন্তু ভেঙে যাচ্ছে না। যেরকম নরম হয়েছে সেই রকমই কিন্তু এই পিঠেগুলো খেতে একদম নরম তুলতুলে লাগবে। সুজি দিয়ে তৈরি পুলি পিঠাগুলো একদম নরম তুলতুলে আর পুরে ঠাসা। দেখুন কতটা নরম হয়েছে।
কোনো রকম চালের গুঁড়ি ছাড়াই সুজি দিয়ে তৈরি এই ভাপা পুলি পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুব সহজ একটা রেসিপি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।